হয়েছে? আরে তুই দেখতে পাসনি ওই বাইকারটা আমাদের দিকে বাজে ইঙ্গিত করে চলে গেল। অসভ্য কোথাকার। থাক বাদ দে তো, চল বাসায়। বাদ দেবো মানে? তুই পাগল হয়ে গেছিস নাকি? এদেরকে এত সহজে ছেড়ে দিব? আরে ওদের সাথে আমরা পারবো, এত কথা না বাড়িয়ে চল তো এখন। না, আমি এক্ষুনি পুলিশকে কল করব আর ওদের নামে কমপ্লেইন করব। আরে বাদ দে না। তুই চুপ থাক তো। কি দরকার? হ্যালো ইন্সপেক্টর সাহেব, আপনি সেক্টর 1 এর বি ব্লকে চলে আসুন তো। হ্যাঁ, একটা অভিযোগ করার আছে। আসুন ইন্সপেক্টর সাহেব, তোরকে না উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আপনারা কোথায়? আমি তো আপনাদের লোকেশনে চলে এসেছি। আরে স্যার, আমি আপনাকে দেখেছি তো। আপনি পেছনে আসুন, পেছনে আসুন। আমরা একটা নেভি ব্লু কালার গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই যে পেছনে তাকান। হ্যাঁ, এই যে আমরা দুজন। আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। ওকে স্যার চলে আসছে, এবার মজা বুঝবে শালা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? স্যার, আমি আপনাকে কল করেছিলাম, আমাদের একটা অভিযোগ করার আছে। অভিযোগটা কিসের? একটা বাইকার আমাদের দুজনকে বাজে ইঙ্গিত করেছে, তখন আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম। কেমন ইঙ্গিত? শুধু কি ইঙ্গিতই করেছে নাকি অন্য কিছু করেছে? অন্য কিছু তো করেনি, তবে স্যার এটা অনেক বাজে ইঙ্গিত আমাদের জন্য। তাহলে বাদ দিন। বাদ দিব মানে? স্যার আপনি এটা কেমন কথা বলছেন? একটা ছেলে হুট করে রাস্তার মধ্যে দুটো মেয়েকে বাজে ইঙ্গিত করলো, রাতারাতি আমাদেরকে টিচ করেছে, ইফ টিচিং করেছে। আপনি ওকে শাস্তি দিবেন না? আরে ম্যাডাম, ও তো আপনার শরীরে টাচ করেনি, শুধু তো বাজে ইঙ্গিতই করেছে, তাই না? আপনার মোবাইল ছিনতেও করেনি, আপনাকে এখান থেকে তুলে নিয়ে যায়নি। অভিযোগটা কিসের ভিত্তিতে করবেন? কিন্তু স্যার কাজটা তো খুব খারাপ করেছে, তাই না? ও বাজে ছেলে বিধেই বাজে কাজ করেছে, ওকে তো আমাদের শাস্তি দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আপনি বলে দেন আমি অভিযোগটা কি লিখবো। আপনি অভিযোগ লিখবেন যে রাস্তার মধ্যে দুটো অসহায় মেয়েকে একটা বাইকার ছেলে বাজে ইঙ্গিত করেছে। কোনো প্রমাণ আছে? সেই মুহূর্তে কিভাবে প্রমাণ রাখে? সাহস থাকলে সামনে এসে দেখা না। তবে হ্যাঁ স্যার, ওর বাইকের নাম্বার প্লেটের নম্বরটা আমার মনে আছে, আমি ওটা নোট করে রেখেছি। ওকে, আপনি নাম্বারটা দিন। জি স্যার, আপনি নাম্বারটি উঠান। ঢাকা মেট্রো হ 486706। ঠিক আছে, আমি নাম্বার থেকে ওর নাম আর ঠিকানা বের করছি, তারপর ওকে থানায় আসতে বলছি। আর হ্যাঁ, থানায় কিন্তু আপনাদেরও আসতে হবে। আসি। জি স্যার, আপনি জানান, আমরা এক্ষুনি আসছি। গাড়ি তোল। স্যার, হারাম যাদের ধরে লয়েছে। কি হয়েছে স্যার? আমাকে এখানে কেন ডেকেছেন? কি রে, তুই ম্যাডামদেরকে বাজে ইঙ্গিত করেছিস কেন? ম্যাডামদেরকে আমি বাজে ইঙ্গিত করেছি মানে? আরে আমি তো ম্যাডামদেরকে চিনিই না। আর আপনি কী সব বলছেন স্যার? আমি তো এসব কিছুই করিনি। আপনি আমাকে এটা বলুন যে আপনি এখানে আমাকে কেন এনেছেন? এখানে কেন ডেকেছি বুঝতে পারছিস না? এলাকা দাদা হয়ে গেছিস, রাস্তাঘাটে মেয়েদেরকে ইপটিজিং করিস। স্যার আপনার কথা ভুল হচ্ছে, আমি এমন কিছুই করিনি, বিশ্বাস করুন। আচ্ছা আচ্ছা, তুই কিছু করিসনি? তখন যে ওই গলির মধ্যে আমাদের দুজনকে ইফটিজিং করলি, আঙুল দিয়ে বাজে ইশারা করলি, ওটা কিছুই ছিল না, ভুলে গেছিস? স্যার আপনি এক কাজ করেন, লকআপে ঢুকিয়ে কার নিচে টুইটার দেন, তখন সব কিছু না এমনি এমনি স্বীকার করে নেবে। সত্যি কথা তো মুখ থেকে এমনি এমনি বের হবে না। আপনি ঠিকই বলেছেন, চল তোকে এখনই লকআপে নিয়ে যাবো। আরে স্যার আপনি আমার কথাটা শুনুন আগে। কি বলবি বল। স্যার জন্মের পর থেকে আমার একটা সমস্যা আছে, আর সমস্যাটা হচ্ছে আমার এই আঙুলগুলো সোজা হয় না। আর এটার জন্য অনেক জায়গায় ছোটো হয়েছে, অনেক মানুষ আমাকে ভুলও বুঝেছে। আর এটাই আমার জন্য প্রথমবার না, এর আগে অনেকবার অনেক মানুষ অনেক কথা বলেছে। ইভেন আমার এলাকার অনেক মানুষ বলে তাদেরকে নিয়ে আমি খারাপ ইঙ্গিত করি। যারা জানা না তারা অনেক কিছুই বলে। আর এই ম্যামরা হয়তো বা জানতো না, সেই জন্য ম্যামরা অনেক কিছু বলেছে। স্যার আপনি কাজ করুন, আপনি একবার চেক করে দেখুন, আপনারও তো শিওর হওয়া দরকার আছে। ও তো ঠিক কথাই বলেছে ম্যাডাম, ওর আঙুল তো খোলা যাচ্ছে না। আরে না স্যার, ও মিথ্যে কথা বলছে, ও নির্ঘাত মিথ্যে কথা বলছে। মানে? তাহলে এক কাজ করি, আগে ওকে মেডিকেল চেক করে নিয়ে আসি। যেখানে আমি বলছি ওর হাতটা খুলছে না, আপনি আপনার কথাই বলে যাচ্ছেন। আমি না ওর পক্ষ থেকে আপনাদের নামে মানহানি মামলা করছি, রাখেন। স্যার যদি এখন ম্যামদের মামলা করে আমি মানুষটা ফিরে পেতাম, তাহলে বলতাম যে মামলাটা করুন, কিন্তু তাতে আমার কোনো লাভ হবে না। যা হওয়া তা তো হয়ে গিয়েছে, এটা নিয়ে আমি আর বাড়াবাড়ি করতে চাচ্ছি না। স্যার উই আর সরি, হয়তো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল,
আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা চলে যাচ্ছি। চল। তাহলে ভাই তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও চলে যাও। জি স্যার, চলে তো যাবই, কিন্তু একটা কথা স্যার, আজকের পর থেকে কাউকে হ্যারাসমেন্ট করার আগে একটা বার তার সম্বন্ধে জেনে নেবেন যে আদৌ সে কোনো দোষ করেছে কি করেনি। দেখো, আমি অনেক বলেছি, কিন্তু ওরা এতবার প্রেশার দিচ্ছিল, আমাকে অভিযোগটা নিতেই হলো। বুঝতেই তো পারছো, মেয়ে মানুষ, বাধ্য হয়ে নিতে হলো। কিছু মনে করো না ভাই, যাও। আরেকটা কথা স্যার, ছেলে হয়ে জন্মিয়ে না আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। এই সমাজে আমরা ভালো কাজ করলেও আমরা দোষী, আর ভালো কাজ না করলেও আমরাই দোষী। কথা থাকবেন স্যার, আসসালামু আলাইকুম।